মজলুমের কণ্ঠ হয়ে ১৪ বছর ধরে সত্যের পক্ষে অবিচল নিউজ নারায়ণগঞ্জ পা রাখল আরেকটি গৌরবময় বছরে। ১৩ মে শহরের বালুরমাঠ এলাকায় একটি কনভেনশন হলে জমকালো আয়োজনে উদযাপিত হল নিউজ নারায়ণগঞ্জের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। রাজনীতিবিদ, সুশীল সমাজ, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয় এই প্রীতি সম্মেলন। আয়োজনের আরেকটি উদ্যোগ ছিল জুলাই ও আগস্ট গণঅভ্যুত্থানে আহত ৪ সাংবাদিককে সম্মাননা প্রদান। সম্মানিত করা হয়েছে ৩টি গণমাধ্যমের সম্পাদককে। আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী। তিনি সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কথা বলেছেন। জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত হন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলমগীর হোসাইন। তিনি সর্বশ্রেণীর এই মিলন মেলাকে স্মরণীয় উল্লেখ করেন। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন বিগত দিনে নিউজ নারায়ণগঞ্জ বন্ধ করে দেওয়ার বিষয়টি স্মরণ করেন। নিউজ নারায়ণগঞ্জ বিগত দিনে কোনো অনুরোধ রাখেননি বলে মন্তব্য করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। গার্মেন্টস মালিকদের সংগঠন বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেম সাম্প্রতিক সময়ে নির্বাচনকে গণতান্ত্রিক একটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেন। নারায়ণগঞ্জ চেম্বারের সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বজায় রাখতে নিউজ নারায়ণগঞ্জের প্রতি আহ্বান রাখেন। নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন সুসাংবাদিকতার ওপর তাগিদ দিয়েছেন। নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম নারায়ণগঞ্জের কিছু সমস্যা জনস্বার্থে সমাধান করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেন এবং গণমাধ্যমকে এ ব্যাপারে সোচ্চার হওয়ার আহ্বান রাখেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব সংবাদ প্রকাশের ক্ষেত্রে ভুল তথ্য যাচাই বাছাই করার আহ্বান করেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নান বক্তব্যে নিউজ নারায়ণগঞ্জের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। বিগত দিনে নিউজ নারায়ণগঞ্জ শামীম ওসমানের দ্বারা যে নির্যাতিত সে বিষয়টি সামনে তুলে ধরেন এবং এত কিছুর পরও নিউজ নারায়ণগঞ্জ টিকে আছেন সে বিষয়টি তুলে ধরেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান রোজেল। জামাত ইসলামের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মাইনুদ্দিন আহমেদ বলেন, আমরা কেউ অন্যায়ের পক্ষে যেতে পারি না, অন্যায়ের বিরুদ্ধে আমরা থাকব। নারায়ণগঞ্জের আগামী নেতৃত্বকে এক টেবিলে এনে একটি মাইলফলক সৃষ্টি করেছেন বলে মন্তব্য করেন মহানগর জামায়াত ইসলামের সভাপতি আব্দুল জাব্বার। মালয়েশিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুব আলম শাহ বলেন, বিগত সময়ে নিউজ নারায়ণগঞ্জকে বন্ধ করে দেওয়ার বিষয়টি ছিল ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও এখানকার এমপিদের একটি ষড়যন্ত্র। নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন নিউজ নারায়ণগঞ্জের সাফল্য কামনা করেন। নিউজ নারায়ণগঞ্জ থেকে অন্যান্য গণমাধ্যম অনুসরণ করছে বলে মন্তব্য করেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি। তিনি তার ওপর বিগত দিনে নির্যাতনের সময়ে নিউজ নারায়ণগঞ্জ পাশে ছিল বলে মন্তব্য করেন। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন নিউজ নারায়ণগঞ্জের সাফল্য কামনা করেন। আওয়ামী লীগের ফ্যাসিস্টদের সংবাদ প্রকাশ করে হাইলাইটস না করার আহ্বান করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু। গণ অভ্যুত্থানে আহত সাংবাদিকদের সমবেদনা জানান নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতে মোহাম্মদ রেজা রিপন। নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ নিউজ নারায়ণগঞ্জের প্রশংসা করেন এবং সাফল্য ধরে রেখেছেন বলে মন্তব্য করেন। নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন বিগত দিনে তাদের আন্দোলনে নিউজ নারায়ণগঞ্জের ভূমিকা স্মরণ করেন। বিকেএমই এর সাবেক সভাপতি জিএম ফারুক বলেন, নারায়ণগঞ্জে অনলাইন জগতের পথ চলা নিউজ নারায়ণগঞ্জের হাত ধরে বিগত সময়ে সকল কাজে পাশে পেয়েছেন বলে জানান ২৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা। তিনি বলেন, আমাদের সকল আন্দোলনের কাভারেজ পেয়েছি নিউজ নারায়ণগঞ্জ থেকে। ছাত্র আন্দোলনের সময় নিউজ নারায়ণগঞ্জের ভূমিকা তুলে ধরেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি। সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি বলেন, এক ফেসিস্টদের বিতাড়নের পর নতুন করে যেন আর কোনো জন্ম না হয় কিংবা না ছাড়তে পারে, সেজন্য গণমাধ্যমকে সরব হওয়ার আহ্বান রাখেন তিনি।
জেলা আইনজীবী সমিতির সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন বলেন, নিউজ নারায়ণগঞ্জ ও সময়ের নারায়ণগঞ্জ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা আইনগতভাবে লড়াই করেছিলাম। নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি এম সোলাইমান নিউজ নারায়ণগঞ্জের সাফল্য কামনা করেন। ছিনতাই ও অপরাধের বিরুদ্ধে আরও সোচ্চার ভূমিকা রাখতে গণমাধ্যম সহ নিউজ নারায়ণগঞ্জের প্রতি অনুরোধ করেন বাংলাদেশ হুঁশিয়ারি সমিতির সভাপতি বদিউজ্জামান বদু। দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরসালিন বাবলা বলেন, বিগত দিনে তার বিরুদ্ধে ৩৩টি মামলা হয়েছে। এক শ্রেণীর গণমাধ্যম কর্মীরাই এসব মামলার পেছনে কলকাঠি নেড়েছেন। নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন বলেন, সকলকে এক টেবিলে আনা একটি বিরল ঘটনা। নিউজ নারায়ণগঞ্জ এটি করে দেখিয়েছে। সুসাংবাদিকতার মাধ্যমে নারায়ণগঞ্জের প্রেক্ষাপট আরও বদলানো সম্ভব এবং সেটি করার আহ্বান রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক রুমন রেজা। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যবসায়ী রাকিবুল ইসলাম, সাবেক কাউন্সিলর শওকত হাশেম শক্কু, শাহেন শাহ আহমেদ, আয়শা আক্তার দিনা, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার প্রধান, আদালতের অতিরিক্ত পিপি ওমর ফারুক নয়ন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শরীফুল শিপলু, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক হানিফ সর্দার, গোলাম সারোয়ার সাঈদ, আহমেদুর রহমান তনু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, সদস্য সচিব শাহেদ আহমেদ, যুবদল নেতা মাঝারুল ইসলাম জোসেফ, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাখাওয়াত হোসেন রানা, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আজিজুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক শেখ সাব্বির আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি রাকিবুর রহমান সাগর, যুবদল নেতা সাইফুল ইসলাম আপন ও রানা মুজিব, হেফাজতে ইসলামের নেতা মনোয়ার হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভবানী শঙ্কর রায়, জয় কে রায় চৌধুরী, সুজনের সভাপতি ধীমান সাহা জুয়েল, নারায়ণগঞ্জ জেলা বসুন্ধরা শুভ সংঘের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কাজী মামুন, ব্যবসায়ী রফিকুল ইসলাম শানু, শিবলি মতিন, ইসলামী আন্দোলনের নেতা ইসমাইল সিরাজি, জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের শিল্পী সম্পাদক মহিব ইমতিয়াজ, নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত ইসলামের প্রচার সম্পাদক আব্দুল মুমিন, মহানগর ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক অমিত হাসান, এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠন ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।